সে কোনো সমস্যা নেই। দৌড় 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 দৌড়। মাইক্রোওয়েভ রাইস কুকারে ভাত কেমন হয়? বিসমিল্লাহ। আসসালামাইকুম। সারাদিন পরে এখন আপনাদের সাথে আমি ইন্ট্রো দিতে আসছি। এখন আমি একটা গ্রিন টি বানিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু ওই যে সেম কথা, কাজ করবো না করবে না করে প্রচুর কাজ। আজকে আমি খুবই লেজি একটা সময় পার করতেছি। তো চলেন আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু। আজকে অভিযানে নামছি হলো কাপড় কিছু ফেলে দিব, কিছু রাখবো, কিছু ওয়াশে দিব। মানে পুরো এই সাইডটা গোছাচ্ছি। আর আমার শাড়ি যা আছে আমি চিন্তা করছি নতুন কিছু আছে, যেমন এই শাড়িটা একদম নতুন, জানে চাই বিক্রি করে ফেলি। তারপরে এই শাড়িটা একদম নতুন, এটাও ইচ্ছা করে বিক্রি করে ফেলি। এটাও একদম নতুন, একদিনও পরা হয়নি, সব ব্লাউজ বানাই নিয়ে এসে রাখা। এটা তো পরছি, এইটা একদিনও পরিনি, এটা বিক্রি করে দেব। কেউ নিতে চাইলে মাস্ট, সিরিয়াসলি আমি এটা বিক্রি করে দিব। কেউ নিতে চাইলে ইনবক্স করতে পারেন, একদম নতুন, লাইক ব্র্যান্ড নিউ, ব্লাউজও বানাই নিয়ে আসা। আর এটা তো পরছি অনেকবার, এটা পরি নাই, বাট এটা বিক্রি করা যাবে না। বিক্রি করলে কোকিলা পাতার আমাকে মেরে ফেলে দিবে। এটাও একেবারে নতুন, আমি পরি নাই, বাট এটা থাক। এটা তো আমাকে হচ্ছে বৃষ্টি দিচ্ছিল, একদিন এখনো পরি নাই, পরবো। এটা ব্লাউজ বানায় নিয়ে আসছি, এটা অনেক আগের শাড়ি। এটা তো আম্মা দিছে, আমার দেয়াটাও এখনো পরি নাই, পরবো ইনশাল্লাহ। মেন কথা, শাড়ি তো সবাই গিফট করে, কিন্তু থিম অনুযায়ী যখন আসে তখনই পরে ফেলি। এখানে তো আবার কাপড়ের থিম, কালার থিম চলে আসে, তো এই জন্য না আসলে অনেক সময় চাইলে অনেক শাড়ি পরতে পারি না। যেমন এই শাড়িটাও একদিনও পরি নাই, পরবো ইনশাল্লাহ। এটা মামুনি পরছে, আমার শাড়ি, বাট মামুনি পরছে বাংলাদেশে 2-1 বার, সো পরা হয়েছে। এই চুনরি এগুলা, এটা পরছি, এটা পরি নাই। এটা পরছি, এটা পরছি, এটা পরি নাই, কারণ এটা হচ্ছে সাদ দিছে আমাকে, ভাইয়ের দেয়া প্রথম শাড়ি, সাদ দিছে যে, পরি নাই, এখনো পরবো ইনশাল্লাহ। এটাও পরি নাই, এটাও তো হচ্ছে আমার 2 ভাই মিলে দিছে। আর এটাও এখনো পরি নাই, এটা আমি আর কোকিলাপা শেয়ারে কিনছি। লাইক এত বেশি পছন্দ হয়েছে, কোকিলাপারে বলি কোকিলাপা একদিন আপনি পরবেন, একদিন আমি পরবো। এইটা তো মোটামুটি। এই যে নিচের এইগুলাও, ওই দিন নুপুর আপু আসছিল, বসে বসে নুপুর আপু গল্পে গল্পে গোছাই দিয়ে চলে গেছে, গোছাই দিচ্ছে আর কি। এখন আরেকদিন এই পাশ ধরতে হবে, পুরো একেবারে জাবড়া মেরে আছে। জানি না কি করব, আল্লাহ জানে। যাই হোক, এখানেও কত শাড়ি আছে। ইভেন আমার মানে যেই শাড়ি আমি একবার পরছি 2-3 ঘন্টার জন্য, ও চাইছি ওইটাও কম দামে বিক্রি করে দিব। কেউ নিতে, সিরিয়াসলি এরকম কেউ নিতে চাইলে, মানে আমার ধরেন এখানে বেশি সময় পরা হয় না, 2-3 ঘন্টা, ঊর্ধ্বে 4 ঘন্টা একটা শাড়ি পরা হয়, এরপরে আর ওইগুলা ধরেও দেখা হয় না। সো কেউ নিতে চাইলে আমি কম দামে, মানে একদম হাফ প্রাইজে বিক্রি করে দেবো। কারণ আমার সব শাড়ি আমি অনেক দাম দিয়ে নিচ্ছি, বাট আমি এখন অনেক কম দামে দিয়ে দিব। ঘরে রেখে দেওয়া থেকে বিক্রি করে দেওয়া ভালো, কারণ আমি প্রচুর এই যে বিনে প্রচুর ফেলছি, আর কত ফেলবো। ভালো ভালো শাড়িগুলো তো ফেলতে ইচ্ছা করে না, কষ্ট লাগে। তা থেকে কেউ পরলেও মনে হবে কি না কেউ পরছে। আয়াত স্কুল থেকে আসছে, আয়াতকে মিট আর হচ্ছে পরোটা দিচ্ছি। আজকে আমার একদমই কাজ করতে ইচ্ছা করতেছে না, কিন্তু তারপরেও বহুত কাজ করে ফেলছি। মাংস দিয়ে পরোটা খাইতে আসছো হোয়াইট টি শার্ট পরার, তাই না? যদি ফেলাও, তেরে নাম খাও, তেরে নাম শাহরুখ খান, সালমান খান। রান্না করো, গোছায় ফেলছি। থালাবাটি এখানে কিছু ওয়াশ করছি, এখানে এখনো কিছু ওয়াশ করতে হবে। এইগুলা ওয়াশিং মেশিনে দিব কিছু। আমি এদেশে সামারে সব থেকে বেশি ভালো লাগে কি, যে কাপড় চোপড় রোদ্রে দিয়ে কড়কড়া ভাবে শুকানো যায়। এটা হলো সব থেকে বেশি ভালো লাগে আমার। গোলাপের এই যে এখান থেকে কেটে দিতে হবে, কারণ গোলাপ ফুল ফোটা শেষ। কাঁচিটা নিয়ে আসি, এটা আমি এখান থেকে কাটবো। এটার একটা ফুটছে বিসমিল্লাহ। এটার এখান থেকে কাটতে হবে, এটার এখান থেকে কাটি।
এটা কোন থেকে, এটা এখান থেকে কাটবো। বাবা, আর এই গোলাপ গাছটা দিন দিন গুন্ডার মতন ঝাপড়াই যাচ্ছে, গুন্ডার মতন ঝাপড়াই যাচ্ছে, ঝাপড়ানোই শেষ হয় না। ডালিয়া ফুটবে, দেখা যাক কি কি কালারের ডালিয়া ফুটে। আমি তো খুবই এক্সাইটেড ডালিয়া ফুল দেখার জন্য। আজকে গাছে ভালোভাবে পানি দিতে হবে। এই যে আমার এই গাছের ফুল ফুটছে, ফুল ফুটেছে, কি বলে কি একটা আছে না, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদমতলায় কে। এটাকে আজকে ডেফিনেটলি বেশি পানি দিতে হবে, একদম মূর্ছা গেছে। এটারও কাটতে হবে, কারণ এখান থেকে আর ফুল আসবে না। সে কেটে দিলে সামার থাকতে থাকতে ইনশাল্লাহ আবারও ফুল আসা শুরু করবে। সো আমি একটু দেখে দেখে কাটি, কারণ এগুলো দেখে দেখে কাটতে হবে। গার্ডেন পরিষ্কার কর্মসূচি আমাদের নেক্সট ডোর। এখান থেকে গাছ কেটে ফেলছে। আচ্ছা, এইগুলো টান দিয়ে ছিঁড়ে ফেললে হ্যাঁ, এই যে এটাও তো তারা টেনে টেনে ওই পাশে ছিঁড়ে ফেলছে। আমরা এগুলো ছিঁড়ে ফেলতে পারবো না নাকি এটা থাকবে? আমরা যতটুকু পারি করবো না। আয়াদ, 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 তোমাকে গ্লাস হেল্প করো। বাবার সাথে বলছি আগে ইয়ে করতে হবে, ফুটবল রাখো। আমরা একটু পরে বেস্ট হবে কি জানো, এটাও এখানে দাঁড়াও, আমি এনে দিচ্ছি। আমি আজকে মাইক্রোওয়েভের মিনি রাইস কুকারটা ব্যবহার করে দেখবো, এটাতে ভাত চড়াবো, দেখি যে কেমন হয়। সরে ধোয়া, তারপর আমি আরেকবার একটু ধুয়ে নেব। রিস্ক নিচ্ছি, জানি না কেমন হবে। তো প্রথমে হচ্ছে চাল আর পানি দিচ্ছি, এখন ঢাকনাটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব হচ্ছে এটা, তারপরে মুখ লাগাবো। এটা প্রায় 10 থেকে 12 মিনিট দিতে হবে। তো দেখা যাক যে আজকে আমার মাইক্রোওয়েভ রাইস কুকারে ভাত কেমন হয়। বিসমিল্লাহ। ওকে, কাজ করতেছো নাকি অকাজ করতেছো? I need a bench one. Mom, হুম we have a whole entire ant nest. হুম আমি তো ফুলের ইয়ে সব কেটে দিস। কেটে দিছো, আবার কাজও বাড়ায় গেছে। এগুলো সাথে সাথে যদি বিলে রেখে দিতে Wait. এই কাজ বাড়তো। কারণ আমি জানি যে আজকে গার্ডেনে কাজ হবে, আমি কেন আলাদা রাখবো? বহুত জানো। I can see like আমি জানি তো। a random some insect apocalypse. War has happened. তোর ভাই নিশ্চয়ই বাথরুম ধরছে, টয়লেটে গেছে, যে দেখ ফাঁকিবাজি মারতে। Who? মেয়ে ভাই, মেয়ে ভাই যখনই ফাঁকিবাজি দেয় তখনই বাথরুমে যে বসে। এখন কই? বাথরুমে গেছে। আয়াদ, Mama! কারণ আগা ধরে দেখতে পারে। বিসমিল্লাহ। গরম হয়ে গেছে। ও বেশটা ওপেন করো, রাইস কেমন হয়েছে দেখতে হবে। এগুলো ওপেন করো। Here we go. Oh, there's another layer. মাশাআল্লাহ। What do you think? ঠিক আছে? Yeah. Are we going to use this every time? না, এখন আমি জাস্ট কারণ গার্ডেনে কাজ করছি, তো ভাবলাম ওভেনে। হ্যাঁ, এখানে হচ্ছে ভাতটা হয়ে গেছে, কারণ গার্ডেনে কাজ করতে করতে ভাবলাম মাইক্রোওয়েভে দিয়ে দিই, কোনো ঝামেলা নেই। না বাবা, খেয়ে না, তোমার মুখ ছুলে যাবে, পরে তুমি আর খেতে পারো না কিছু। What? তো এটা হচ্ছে টাইম সেভ করার জন্য, রান্না করার জন্য পারফেক্ট। কারণ হয়তো বা ভাত এটার ভিতরে দিয়ে পরিমাপ মতন পানি দিয়ে তারপর অন্যান্য কাজ করতে করতে রাইস কুকার মানে এটা মাইক্রোওয়েভ রাইস কুকার ভাত হয়ে যাবে। লিভ, যাও, There's a spider. স্পাইডার থাক। Okay.
আমরা এখন একটু গার্ডেনেও Where's the bag? যাই। আমার রেঞ্জে যাওয়া হইতেছে না, বিএনকিউ তো যাওয়া হইতেছে না, ফুল গাছ কিনবো। তুমি ওইগুলো তুলো, ওই যে আইয়া এই পাশে এইগুলো তুলো। Oh, guys. We found Guys, what? Guys. we found an ant investment. তারা চলে গেছে, তারা আবার নিউ হাউস বানাবে। ডোন্ট ওয়ারি, চলো। New house like over there. Like, over there. Yeah. এখানে আমি তো ওই সময় হচ্ছে গাছের সব ফুলগুলা কেটে দিছি। Mummy, I think I know how big an ant is. আয়ো, দিস ইজ ফর ইউ। Okay. Smells good. It's purple. Oh, my favorite color. কার ফেভারিট? Mine. তোমার ফেভারিট কালার পার্পল? Yeah. কবে থেকে? মানে কোন দিন থেকে এটা রেজিস্ট্রেশন হয়েছে? Since I was like 7. ওকে, এখানে এই ফুল গাছগুলো বেশি একদম ঝাপটাই গেছিল, পরে এখন এটাকে ঠেকনা দেওয়া হয়েছে কারণ ওইটা এর ভিতরে চলে আসতেছে। What type of flower is it? রোজ আব্বা। Rose. হুম, Purple rose. ইভেন দিস ইজ ফর ইউ। Thank you. Pink. ঠিক। আমি ডালিয়ার অপেক্ষায় আছি শুধু। আচ্ছা, আমরা ধনিয়া পাতা তুলে কি করব? সবাইকে কিছু দিয়ে দিবা, কি একদম তুইলা একাঠি করে। না, এরা তো চাইছে একদিন শিলপাটা এখানে বসে ভর্তা বানাবে আর খাবে। ধনিয়া পাতা দিয়ে হুম, তাহলে একদিন গার্ডেনে ভর্তা খাওয়া আর চিতই পিঠা। চিতই পিঠার সাথে ধনিয়া পাতা ভর্তা। কিন্তু পিঠা তো তুমি দইয়ে বানাইতে পারো না। কিন্তু এবার লাল শাকটা আমাদেরকে ফাঁকি দিয়ে দিত। But Mama, we might have like fruit. এটা কি কোনো ডাল কাটতে হবে? Might have fruit. Like in hand. ও Fruits like কত বড় বড় একটা গোলাপ আছে। থোকাই গোলাপ ধরেছে। আসলে এটা কোনো বেশ রুষ্টপুষ্ট হয়ে উঠছে, নতুন নতুন ডাল ছড়াইছে, কড়ি ধরছে। এটা যেরকম ওপেন এক জায়গায় সে রাজত্ব করতে পারছে। এটা সুন্দর করে দেওয়া হয় না, বুঝছো? তোমার এই গাছটা তো এরকম এক জায়গায় সে একা রাজত্ব করতে পারছে, ওগুলা পারতেছে না। ও এরকম সবগুলা গাছ না তো। কি করলা তুমি? মানে এতক্ষণ ধরে এইটাই গুটাইতেছো, মানে কোনো কিছু তো সাফ হইল। ধনিয়া পাতার বাম্পার ফলন, কিন্তু এগুলোতে করতে হবে কি, কিছু উঠায় খেয়ে ফেলতে হবে, তারপরে নিচের যে ছোটগুলো আছে এইগুলা উঠা শুরু করবে আর কি। এই সাইডেও পুরা সুন্দরভাবে হয়েছে, এই পাশেও অনেক হয়েছে, কিন্তু এর মাঝখানে আজকে কুমড়া গাছ ভরা, এখানে আহিল বল ফেলছে। আর পুদিনা গাছটাও হচ্ছে, পুদিনা গাছ তো বেঁচে যাচ্ছে। নতুন পাতা ছাড়তেছে। What's better? হ্যাঁ, What? Better? পুদিনা পাতা Bulim. বলো, পুদিনা পাতা। Budim rota. পুদিনা পাতা। Budin apata. Apata. Okay. Yes, that's good. Beautiful. I'm watching. Beautiful. Oh. ঠ্যাং ভাঙ্গা, আত ভাঙ্গা, খুড়া খুড়ি। How's it now? একটু হিট দিলে তোমার মাছ পেয়ে। নাইস, আমাকে বলে দুইবার পড়ছে। তুমি বেশি নিতে পারো। এই দেখছো নিচে হ্যাঁ তো 3বার পড়ছে। হ্যাঁ, এই জন্য কেমন নিচে লেগে যাবে। কথা বলতে বলতে হঠাৎ এখান থেকে কি সুন্দর একটা বাতাস আসছে গ্রামের। এখানে কি বাগানে আসলেই শান্তি লাগে, মাশাআল্লাহ।
কি বলে প্রশস্তি, বুঝছো? আচ্ছা আমি না একটা প্ল্যান করছি, দেখাই। আমি দেখি তোমার প্ল্যান কিন্তু আমার খুব ভালো লাগে। ইয়েস, প্ল্যানটা হচ্ছে আপাতত তো আমরা গার্ডেনে কোনো কাজ করতেছি না, না করতেছি। সো যেটা আছে এটাকেই সুন্দর করে একটু ভাইবটা অন্য আনতে হবে। তো এই যে কাঠের ওয়ালটা আছে, এটা তো এইভাবে ভিডিওতেও বা এমনিতেও দেখতে খারাপ লাগে। তো আমি চাইছি বাংলাদেশে যে আলপনা করে না, আলপনা কে করবে? আচ্ছা সেই লোক আমি খুঁজে বের করব, কিন্তু কালার মানে হোয়াইট কালার দিয়ে রেড গ্রিন। আমি যেটা বলছিলাম বিএনকিউ তে গাছ এবং ফ্লাওয়ারের এরকম ইয়ে পাওয়া যায়, মানে একটা ফোল্ডিং এগুলা রোল করা থাকে, ওরকম একটা হ্যাঁ ওটা আমিও জানি, হ্যাঁ যে ওগুলা নিয়ে এসে লাগাই দিয়া। বাট আমি একটু আর কি বাংলাদেশের রিক্সা ভাইব চাচ্ছিলাম। ও রিক্সা ভাইব এখানে হবে না, রিক্সা ভাইব দেওয়ার জন্য এটা প্রপার একটা ওয়াল থাকবে, কারণ এই উডটা ইজ নট গুড। না না প্রপার ওয়াল এই জন্যই করবো না, কারণ ওইটা করলে আর উঠানো যাবে না, সো এটা যেহেতু আমি আর রাখবো না, ওটার উপর আবার পেইন্ট করে দিলে তো কষ্ট করে দরকার কি, আমি এটাতে এই পেইন্ট করব। যে যদি আলপনা করো এটা পয়েন্টলেস, এই উডে পানি পড়তে পড়তে এটা মানে নষ্ট হয়ে যাবে। হয়ে যাক, আমি এই সামারের জন্য। আচ্ছা আপনারা আমি তোমার আচ্ছা দর্শক আপনারা বলেন এখানে কি আমি হচ্ছে ওই যে ফেক প্লাস্টিক যেই গাছ ফুল যা কিছু হ্যাং করার জন্য আছে ওয়ালে, ওইটা নিয়ে এসে আমি পুরো ওয়ালটা আমি ডেকোর করে ফেলবো, নাকি আমি হচ্ছে হোয়াইট রং দিয়ে রেক্সা পেন্ট টাইপের যেটা ওইটা করবো। সো আপনাদের উপর ছেড়ে দিলাম, কারণ আপনাদের ইব্রাহিম ভাই আমার কোনো কথাই শোনে না, বাড়ির সমস্ত কিছু শুধু তার ডিসিশনে হচ্ছে, তার ডিসিশনে হবে। ওকে ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দৌড় 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 দৌড়। যাই হোক আয়দাহিল বেডে চলে গেছে। আয়দাহিল বেডে চলে যাওয়ার পর আমার কাছে মনে হয় কি যে একটা শান্তি, মানে সারাদিনে একটা যে জার্নি থাকে, সবাই বলেন যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে শান্তি, না, বাচ্চা কাচ্চা একবার হয়ে যা মানে শান্তিতে মার আর বসার টাইম পায় না, মাদের কাজ কখনোই শেষ হয় না। বড় হলে আলাদা দায়িত্ব, আলাদা হচ্ছে দেখভালের দায়িত্বটা অনেক বেশি বেড়ে যায়, কারণ ছোট থাকতে চোখে চোখে রাখা যায়, সামনের পারে খেলতেছে, খাচ্ছে, ঘুরতেছে, কিন্তু বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় তখন ওদেরকে অন্যভাবে লুক আফটার করতে হয়, অন্যভাবে খেয়াল রাখা লাগে। তো এটা কিন্তু অনেক বড় একটা কাজ, কারণ একবার যদি এই কাজ থেকে মানে হাত ছুটে যায় তাহলে আসলে আর কোনো কিছুই করার থাকে না। আর আমরা প্রত্যেকটা মা বাবাই চাই যে প্রত্যেকটা মা, আসলে শুধু আমি না, আমার মনে হয় প্রতিটা মা বাবাই চায় হচ্ছে সন্তান ভালোভাবে মানুষ হোক, ভালো জায়গায় যাক, যেন কোনো খারাপ সঙ্গ না পাক, কিন্তু সবাই চেষ্টা করে, বাকিটা তো আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা। অনেক সময় বাচ্চা কাচ্চা বেপথে চলে যায়, আবার ফিরে আসে, আবার অনেকে যায় না। তো এই সময়টা অনেক বেশি টাফ আর কি হ্যান্ডেল করা, কন্ট্রোল করা। আমার তো আসলে এক্সপিরিয়েন্স নতুন হচ্ছে, যদিও আমার ছেলের বয়স 15 হয়ে গেছে, কিন্তু ওর যে বয়সটা, এই বয়সটা যে বয়সটা দিয়েও যাচ্ছে, তো এইটা আবার আমার জন্য খুব নতুন একটা ধাপ। যারা পার করে আসছেন তারা এক্সপিরিয়েন্স, তারা জানেন এই সময়কার বাচ্চারা কেমন। আমার জন্য সবকিছুই নতুন, মানে সবকিছুই মানে নতুন নতুন লাগতেছে, নতুন নতুন লাগে, কন্ট্রোল করা বা ওদেরকে কিভাবে মানুষ করা যায় সেইগুলো সবকিছু। তো এই জন্য না আমার কাছে অনেক সময় আমি খুব বেশি প্যানিক হয়ে যায়, খুব বেশি হতাশ হয়ে যায়, মনে হয় যে আল্লাহ পারবো তো, আল্লাহ হবে তো, আল্লাহ মানে অনেক কিছুই মাথায় আসে। যাই হোক অনেক কিছু বলে ফেললাম। আর আরেকটা যেটা লাস্টে বলি সেটা হচ্ছে যে গার্ডেনের যে ব্যাপারটা, আমি যেটা চাইছি একটু পেইন্ট করি, বাংলাদেশে আছে না যে আমরা বিয়ে বাড়ি আলপনা দেখতাম যেটা, ওই আলপনা টাইপের। কেন বলছি, কারণ আমরা আসলে টুডে অর টুমরো মানে যে কোনো সময় আমরা একটু ইয়ে হইলে আমরা হচ্ছে বাসায় কাজ করাবো, গার্ডেনেও কাজ করাবো। তো আমি চাচ্ছি না যে এমন কোনো কিছু মানে খুব বেশি খরচপাতি করে বা খুব বেশি তামঝাম করে ওই কর্নারটা সাজাতে, কারণ ওই কর্নারের যে কাঠ যেটা, ওটা একেবারে নড়বড়ে, মানে ভেঙে যাবে এনি টাইম। এই জন্য আমি জাস্ট মানে এই সামারের জন্য চাইছি ওই কর্নারটাতে একটু ডেকোরেশন করতে, কারণ আমি সবসময় এন্ড অফ দ্য সামার একটা হচ্ছে পার্টি দেই বাসায়, ওই পার্টির জন্য মূলত আমি ওই সাইডটা একটু কালারফুল, একটু মানে বাংলাদেশি ভাইব আনতে চাচ্ছিলাম। এই সাইডটাতে তো পেন্ট করাই আছে, এই জায়গাটাতে সুন্দর করে সাজানো আছে, সো আরেকটা কর্নার আমি আরেকটু ভাবে সাজাতে চাচ্ছিলাম। সো এটা জাস্ট বাট আমারও মনে মনেই ইচ্ছা ছিল যে ওই কর্নারটাতে ওই যে হ্যাং করা যে হচ্ছে ফেক ফ্লাওয়ার বা গ্রাস যেটাই থাকুক না কেন ওইগুলাই লাগাবো। পরে আমি চিন্তা করছি যে ওইগুলা ওইখানে না লাগাই এটা করে ফেলি, পরে ভেঙে গেলে গেল, চলে গেলে গেল,
পরে যখন নতুন করে কাজ করাবো তখন আমি ওইগুলা লাগাবো সুন্দর দেখে বেছে শুনে সবকিছু। তো এটাই ছিল, যাই হোক না কেন দেখা যাক কোনটা যায়, কি ভালো হয়। আপনারাও বলেন, সবার ডিসিশন সাজেশন নিয়ে একটা নথিতে আমরা পৌঁছাবো। তো আজকে মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।